মনমোহন সিংজি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, এই পরিচয়টা অনেকেই জানে, কিন্তু তার সঙ্গে আমার এবং আমাদের মতো অনেকের সম্পর্ক অত্যন্ত গভীর ছিল। অর্থমন্ত্রীর আড়ালে যে মানুষটি রয়েছে, প্রধানমন্ত্রীর অন্তরালে যে মানুষটি রয়েছে, সেই আসল মনমোহন সিংজিকে খুব কম মানুষই স্পর্শ করতে পেরেছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা সেই মানুষটিকে স্পর্শ করতে পেরেছিলাম। সেই সুযোগ তিনি আমাদের করে দিয়েছেন। শৈশবকাল তার কেটেছে অনেক সংঘাতের মধ্যে দিয়ে, দারিদ্র্যের মধ্যে দিয়ে। তিনি নিজেকে লড়াই করে প্রস্তুত করেছেন, তৈরি করেছেন, এবং ধীরে ধীরে তিনি উন্নীত হয়েছেন ভারতবর্ষের একেবারে শীর্ষ পদে। সবটাই কিন্তু তার কঠোর সাধনার ফল। আজকের যে ভারতবর্ষের অর্থনীতি, যদি কেউ বলেন এই একবিংশ শতাব্দীর অর্থনীতির জনককে, আমি বলবো মনমোহন সিংজি হচ্ছেন একবিংশ শতাব্দীর ভারতবর্ষের অর্থনীতির জনক। মনমোহন সিং, তিনি যদি সেদিন ভারতবর্ষের অর্থনীতিকে বলিষ্ঠ হাতে না ধরতেন, তাহলে ভারতবর্ষের অবস্থা, অর্থনৈতিক সংকট অনেক গভীরে চলে যেত। তিনি প্রাইভেট ইকোনমি এবং পাবলিক ইকোনমিকে একটা সমীকরণের মধ্যে দিয়ে নতুন মাত্রা দিয়েছিলেন। পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রির কথাও যেমন বলেছেন ওয়েলফেয়ার স্টেট তৈরি করার জন্য, ঠিক তেমনিভাবে প্রাইভেট সেক্টর গ্লোবালাইজেশন, যেটা অর্থাৎ বিশ্বকরণের যে অর্থনীতি, গ্লোবালাইজেশন, সেই গ্লোবালাইজেশনের ধাক্কাকে সামাল দিতে গেলে পরে ভারতবর্ষের দরজাও খুলে দিতে হবে। ভারতবর্ষের দরজা তিনি খুলে দিয়েছিলেন, কিন্তু কখনো বলেননি ওয়েলফেয়ার স্টেটে যেটা মেরুদণ্ড পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি, সেগুলোকে বন্ধ করে দিতে হবে। আজকের ভারত সরকার শুধুমাত্র গ্লোবালাইজেশনের কথাই ভাবছে, বিশ্বকরণের কথা ভাবছে। আজকের ভারত সরকার কিন্তু পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিগুলোকে বিক্রি করে দিচ্ছে। এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছে প্রাইভেট সেক্টর ঢুকে গেছে, ডিফেন্স প্রোডাকশানে ঢুকে গেছে, এমনকি ব্যাংকিং ইন্ডাস্ট্রি শুধু নয়, এলআইসিতে ঢুকে গেছে। সমস্ত জায়গায় যে প্রাইভেট সেক্টর ঢুকে গেছে, এর পরিণামটা কিন্তু ভারতবর্ষে ভালো হবে না। মনমোহন সিংজি এর ঘোরতর বিরোধিতা করেছিলেন। ডিমনিটাইজেশন ভারতবর্ষের গ্রোথ রেটকে যে নামিয়ে দেবে। রাজ্যসভায় আমরা সেদিন ছিলাম, যখন তিনি বক্তৃতা করেন 5 মিনিট বলেছিলেন, সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়ে বলেছিলেন এই ডিমনিটাইজেশন ভারতবর্ষের অর্থনীতিকে খুব দুর্বল করে দেবে। সত্যিই তাই করেছিল। গ্রোথ রেট ভারতবর্ষের কমে গিয়েছিল। আজকে তাকে অনেকে সম্মান দিচ্ছেন, আজকে তার গুণগান করছেন, কিন্তু এরাই একদিন মনমোহন সিংজিকে অপমান করতে কুণ্ঠাবোধ করেনি। পার্লামেন্টের অভ্যন্তরে এবং বাইরে অনেকে বলেছেন নীরব প্রধানমন্ত্রী, কেউ বলেছেন অ্যাক্সিডেন্টাল প্রধানমন্ত্রী, কিন্তু তারা বুঝতে পারেননি এই প্রধানমন্ত্রীর মানুষটি একটু ভিন্ন চরিত্রের মানুষ। এই মানুষটি কথা কম বলে, কিন্তু কাজ বেশি করে, দেশের কথা ভাবে, দেশকে উন্নীত করার কথা ভাবে। আজকে কিন্তু বাধ্য হচ্ছেন সবাই স্বীকার করতে যে নয়া ভারতবর্ষের অর্থনীতির যিনি জনক, যিনি প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন, তিনি মনমোহন সিংজি। তার প্রাণ, তার মৃত্যু আমাদের সত্যিই খুব শঙ্কিত করেছে। তার মৃত্যু আমাদের কাছে বিরাট একটি আঘাত, শুধু আমার ব্যক্তিগত জীবনে নয়, এটা সমগ্র ভারতবাসীর কাছে বিপদ। আজকে আমি আশা করি যে ভারতবর্ষের বর্তমান সরকার, রাজ্যের বর্তমান সরকার, যারা একদিন তাকে বিকৃত করতে, তাকে ভেঙে তার সম্পর্কে বিকৃত মন্তব্য করতে ছাড়েনি, আজকে তারা তাদের পথ শুধরে নেবেন এবং তারা স্বীকার করে নেবেন মনমোহন সিংজির পথই হচ্ছে ভারতবর্ষকে অর্থনীতিতে উন্নীত করার একমাত্র পথ। তার প্রয়াণ আমাদের কাছে ভীষণ ক্ষতি হয়ে গেল। আশা করি ভবিষ্যতের প্রজন্ম এই কথা মনে রেখে তার পথকে অনুসরণ করবে।